দিয়ে দাও, তোমাদের স্বামীদেরকে বাঁচতে দিব, তোমাদের স্বামীদেরকে রক্ষা করতে যে তোমাদের ইজ্জত আমাদেরকে দিয়ে দাও, তোমাদের স্বামী সন্তানকে রক্ষা করব। আমরা নিজের ইজ্জত আমাদের স্বামী সন্তানকে দিব না, ওনাদেরকে দিব, ওনাদের হাতে সঁপে দিব। এইগুলো আমাদের পরিস্থিতি। নিজের ইজ্জত দাও, নিজের স্বামী ছেলেকে বাঁচাও। কোন রকমে ইজ্জত জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছেন এই প্রায় ৫-৬০০ মানুষ। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটি দেখার পরে ভাবছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটের আগে এসে এই লক্ষ্মী ভান্ডারের কথা বলে, আর মা বোনেরা এই লক্ষ্মী ভান্ডারের লোভে বা লক্ষ্মী ভান্ডারের লাইনে দাঁড়িয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটগুলোকে বিক্রি করে দেয়। তা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছে যে এই ১,০০০-১,২০০ টাকা দিয়ে ভোট কিনে নেওয়া যায়, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত দুধেল গাই আছে যাদের লাথি মমতা বন্দ্যোপাধ্যায় খেতে পছন্দ করে, তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাদের লাথি খেতে পছন্দ করে, তারা এই পশ্চিমবঙ্গের জনগণের বাড়ির মধ্যে ঢুকে গিয়ে যে বলবে না যে তোদের ইজ্জতগুলো আমাদের দে, যদি স্বামী আর সন্তানকে বাঁচাতে চাস তাহলে তোদের ইজ্জত আমাদের দিয়ে দে। অর্থাৎ হিন্দু ঘরের মায়েদের বোনেদের ইজ্জতকে তুলে দিতে হবে মুসলমানদের কাছে। এই যে কথা এই ভিডিওতে আপনারা শুনলেন, এইগুলো দেখার পরে বাংলাদেশের স্মৃতি তো আপনাদের নিশ্চয়ই মনে পড়বে। কারণ কিছুদিন আগেই বাংলাদেশে এরকম ঘটনা আমরা দেখেছি, বিভিন্ন ক্লিপ আমাদের সোশ্যাল মিডিয়ায় এসেছে, আমরা দেখেছি। তবে এবার আর আপনাদের বাংলাদেশ অত দূরে যেতে হচ্ছে না। যে পশ্চিমবঙ্গে আপনি জন্মেছেন, যে পশ্চিমবঙ্গে আপনি বড় হয়েছেন, সেই পশ্চিমবঙ্গেই আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন। এখন দেখুন, সূত্রপাতটা নিয়ে অনেকে অনেক কথা, কিন্তু এই সমস্ত পরিস্থিতিতে যদি রাজ্য সরকার, রাজ্যের প্রশাসনের প্রত্যক্ষ মদত না থাকে, তা কোনোদিনই সম্ভব হয় না। চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান প্রকাশ্যে বলছে কি জানেন? বলছে আমার দল বলছে করতে, আমার দল বলছে এই আন্দোলন করতে। শুধু পশ্চিমবঙ্গ কেন, দরকার পড়লে পুরো ভারতবর্ষ অবরোধ করে দেবে, পার্লামেন্ট নাকি বন্ধ করে দেবে। তা যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে, যে দল, সেই দলের বিধায়কের মুখ থেকে এরকম ধরনের কথা একবার আপনাদের আগে শোনাই কি বলেছে হামিদুল রহমান। শুনুন। বিক্ষোভ মিছিল করছি, আমাদের দল থেকে নির্দেশ করছি, কলকাতা কেন, ভারতবর্ষ অবরুদ্ধ হয়ে যাবে। তো কলকাতার কথা বলেছে, সব কাস্ট লোক মিলে ভারতবর্ষ অবরুদ্ধ করে দেবে, পার্লামেন্টে তারা ঢুকতে পারবে না, পার্লামেন্টে আন্দোলন যাবে পার্লামেন্টের উপরে। শুনলেন? তাহলে যে দল তার বিধায়কদের নামাচ্ছে রাস্তায় এই আন্দোলন করার জন্য, তার বিধায়ক আবার প্রকাশ্যে এই কথা বলছে, তাহলে সেই দল এই বিধায়কদের যে বলছে না, যে পেছন থেকে এইগুলো করো, তার কি কোনো গ্যারান্টি আছে? আর বেশ কিছুদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছিল, সেই উক্তির ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে যে এই দিন আসবে এ বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম। কি উক্তি করেছিল আপনারা জানেন? অবশ্য আপনাদের মনে নাই থাকার কথা, কারণ আমরা বাঙালি জাত তো, বেশি আমরা সবকিছু মনে রাখি না, শুধুমাত্র নিজেদের লেনা দেনাটা আর পাওনাটা দেখি। তা একবার দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কি বলেছিল। যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? শুনলেন? নিজেই তো বলেছিলেন যে একবার যদি ওরা আন্দোলনে নামে তাহলে থামাতে পারবে তো। তো এই যে প্রচ্ছন্ন মদত, প্রকাশ্যে রেড রোডে দাঁড়িয়ে তাদের পাশে সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, পাশে পুলিশ কমিশনারকে দাঁড় করিয়ে রেখে ধর্মনিরপেক্ষতার বাণী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আর মঞ্চের নিচ থেকে আওয়াজ আসছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরিস্থিতি এদিকে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন? তৃণমূল কংগ্রেসের প্ল্যানটা কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যাই করে না কেন, না তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এবং সেটা একমাত্র তার ক্ষমতা দখল। দেখুন, মুর্শিদাবাদের যে সমস্ত এরিয়ায় এই কাণ্ডগুলো ঘটছে, বিশেষ করে মুর্শিদাবাদের জেলায়, সেখানে সংখ্যাগরিষ্ঠ কারা? মুসলমানরা। আপনি যদি এখন বর্তমান হিসাব করেন তাহলে প্রায় 70% ওপরে চলে গেছে মুসলমানদের জায়গা। সুতরাং 30% এই যে হিন্দু ভোট রয়েছে, এই ভোটটাকে যাতে 2026-এ ভোট বাক্সে না পড়ে,
এমন তাণ্ডব করতে হবে যাতে সেই সমস্ত এলাকার হিন্দুরা 2026-এ ভোটের সময় না বেরোয়, বা সেই সমস্ত এলাকার হিন্দুরা যাতে নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্য জায়গায় পালায়, সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন। খুব সুকৌশলে এই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু আজকে আপনারা যেটা মুর্শিদাবাদে দেখছেন, এটা কিন্তু শুধু মুর্শিদাবাদে আবদ্ধ থাকবে না। কারণ এই যে ছক মমতা বন্দ্যোপাধ্যায় কষেছেন না, এটা যে সমস্ত জেলাগুলোতে মুসলিমদের সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা কম, 25%, 30%, 35%, সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু একের পর এক ছড়াবে, যাতে হিন্দুদের আটকে দেওয়া যায়। ওই সমস্ত জেলায় হিন্দুদের আটকে দেওয়া যায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন উদ্দেশ্য আগামী 2026-এ। কারণ উনি খুব ভালো করে বুঝতে পারছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে পোলারাইজেশন হয়ে গেছে। হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিয়ে মুখ ফেরাচ্ছে। সিপিএমকে ময়দানে নামিয়ে যে ফসল তিনি 2024-এর লোকসভায় তুলেছিলেন, সিপিএম এর হিন্দু ভোট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের 12টা আসন অতিরিক্ত লাভ হয়েছিল। এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন সিপিএমকে আসরে নামিয়েও সেই লাভ কিন্তু তার হবে না। সুতরাং সেই ফসল যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলতে হয়, তাহলে যে সমস্ত জেলাগুলোতে হিন্দু শতাংশ 30% আছে, মুসলিমরা মেজরিটি আছে, সেই সমস্ত জেলাগুলোতে এই সমস্ত কাণ্ড ঘটিয়ে সেই সমস্ত জায়গা থেকে হিন্দুদের বিতাড়িত করো। 2026 অবধি তাদের মধ্যে এমন ভয় তৈরি করো যে যাতে তারা 26-এ ভোটমুখী নাই হতে পারে, যাতে ওই সমস্ত জায়গাগুলোতে একচেটিয়া মুসলিম প্রার্থীদের বা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়লাভ করানো সম্ভব হয়। কারণ এই শহর অঞ্চলে এসে যে সমস্ত জায়গাগুলো শহর কেন্দ্রিক আছে, সেই সমস্ত জায়গায় যে হিন্দু ভোট কমবে, সেই জায়গাটা ভরপাই মমতা বন্দ্যোপাধ্যায় করবে একমাত্র এই সমস্ত জায়গাগুলো থেকে। এই ইকুয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করে ফেলেছে। সুতরাং এটা সুকৌশলে, না হলে ভাবুন একটা জায়গায় এত মানুষ জড়ো হচ্ছে, তারপরে দাঁড়িয়েও সেই প্রশাসনের কাছ থেকে কোনো রকম কোনো ইনফরমেশন নেই হতে পারে, প্রশাসনের মদত ছাড়া হতে পারে। কত বড় সাহস ভাবুন, এসে বলে যাচ্ছে যে এই শুক্রবার আসলাম, লুট করলাম, কদিন থাকবে সেন্ট্রাল ফোর্স, প্রতি শুক্রবার করে আসবে। মানুষ বলছে, শুনে নিন কি বলছে। দোকানে যা থাকে মুদিখানার কিছু রাখেনি, এই বাচ্চাদেরকে নিয়ে খাবো কি, একটু চা করে খাবো তার রাখেনি, সব লুট করে নিয়েছে। ওরা লুট করতে এসেছে, ওরা ঝগড়া করতে আসেনি, ওরা লুট করতে এসেছে। আমরা কি করে বাঁচবো? বলছে প্রত্যেক শুক্রবার এমনি করে আসবে, প্রত্যেক শুক্রবার আসবো, এরা চলে যাবে, ফোর্স চলে যাবে। তার মানে যতক্ষণ সেন্ট্রাল ফোর্স আছে ততক্ষণ সেখানে হিন্দুদের দেহে প্রাণ থাকবে। আর যখনই সেন্ট্রাল ফোর্স চলে যাবে, ঠিক এই শুক্রবার জুম্মার নামাজের পরেই যে তাণ্ডব গতদিনে হয়েছে, ঠিক সেই তাণ্ডবই এখনো পর্যন্ত মুর্শিদাবাদে ওইভাবেই কিন্তু চলতে থাকবে। সেই বার্তা তারা অলরেডি হিন্দুদের মধ্যে দিয়ে গেছে। এখন আপনারা বিবেচনা করুন আপনারা কি করবেন। কারণ দেখুন, হাতের বাইরে পরিস্থিতি বেরিয়ে গেছে। যদি হিন্দুরা এখনো বাঁচতে গেলে যদি একজোট না হয়েছেন, যদি নিজেদের মধ্যে বিভেদ রেখেছেন, যদি এই তথাকথিত সেকুলার পন্থীদের কথায় নিজেদের মস্তিষ্ককে ধর্মনিরপেক্ষতার মধ্যে নিমজ্জিত রেখেছেন, তাহলে আপনাদের স্বয়ং ভগবানও বাঁচাতে পারবেন। এটা আপনারা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ, নমস্কার।